শনিবার সন্ধ্যায় আগরতলা সুকান্ত একাডেমিতে ত্রিপুরা হরিজন সেবক সংঘের পক্ষ থেকে প্রয়াত চিত্তরঞ্জন স্মরণ উপলক্ষে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার সন্ধ্যায় ত্রিপুরা হরিজন সেবক সংঘের পক্ষ থেকে প্রয়াত চিত্তরঞ্জন দেব স্মরণ উপলক্ষে আগরতলা সুকান্ত একাডেমিতে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও বিশিষ্ট সমাজসেবক পাঞ্চালী ভট্টাচার্য, ফুলন ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক সুবল দেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিন গ্রন্থ প্রকাশ ছাড়াও প্রয়াত চিত্তরঞ্জন দেবের জীবনী নিয়ে আলোচনা করা হয়। আলোচনা করতে গিয়ে অতিথিরা বলেন, চিত্তরঞ্জন দেব ছোটবেলা থেকেই সমাজ থেকে জাতপাতের বিভেদ দূর করার প্রয়াস নিয়েছিলেন। তিনি প্রথম আগরতলা হরিজন কলোনিতে দুর্গাপূজা করেছিলেন, আর এই দুর্গাপূজায় আগরতলা শহরের বিশিষ্টজনদের নিমন্ত্রণ করেন। এর মূল উদ্দেশ্য ছিল হরিজনদের সঙ্গে বসে যাতে শহরের বিশিষ্টজনের প্রসাদ গ্রহণ করেন। এছাড়াও চিত্তরঞ্জন দেবের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে পায়ে হেঁটে হাফ প্যান্ট পরে তিনি দুর্গা চৌমুনিতে যেতেন, যেটা ময়লা খোলা বলি আমরা, সেখানে যেতেন পড়াশোনা করানোর জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করানোর জন্য এবং নেশামুক্তির জন্য। সেটা আপনারা শুনেছেন যে তারপরে তিনি গান্ধীজিরও আশীর্বাদ লাভ করেন। গান্ধীজি যখন শুনলেন যে এরকম একটি ছোট্ট লিকলিকে এক কিশোর সে এরকম একটি কাজ করছে, গান্ধীজি তাকে মাথায় হাত ছুঁয়ে আশীর্বাদ করেছিলেন যে এই সেবাটাই তোমার সেবাব্রত হোক। উনি আর কোনোদিন পেছনে ফিরে তাকাননি, কোনো দিন না, আর জীবনের কোনো লক্ষ্য খুঁজতে চেষ্টাও করেননি। একটাই লক্ষ্য, মানুষের সেবা। যে মানুষ সবচেয়ে পেছনে পড়ে আছে, যে মানুষের সামনে সাধারণ মানুষ কাছে যায় না, তাদের স্বপ্ন দেখানোর সেবা, তাদেরকে উত্তরণের সেবা।